ও মা, মা, দিদিরা কখন আসবে? চলে আসার তো কথা এতক্ষণে, তুই যা না, দেখ না ওরা এলো কি না। আচ্ছা মা, আমি যাচ্ছি। আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর ওদের রিক্সাতে তুলে দেব। তাই যা। আর তোর বাবা তো বাজার থেকে ফিরলো না এখনো। আচ্ছা, সামনের মুদি দোকান থেকে আমাকে একটা তেলের বোতল এনে দিয়ে জানা তো। বুঝেছি, লুচি ভাসবে। দিদি লুচি খেতে তো খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, সুমির লুচি অন্তত প্রাণ, ওর জন্যই লুচি করব। আজ দেখবি লুচি আর আলুর দম খেয়ে কত খুশি হয়। ঠিক আছে মা, আমি তেল নিয়ে এসে দিচ্ছি। দিদি কিন্তু মাংসও খেতে অনেক পছন্দ করে, তুমি মাংসও করো। হ্যাঁ, তোর বাবা বাজার থেকে নিয়ে আসবে বলেছে, কিন্তু জামাই তো আবার মাছ বেশি ভালো খায়, ওর জন্য মাছ আনতে বলবো। ঠিক আছে মা, আমি যাওয়ার সময় মাছের বাজারে যাব। ওখান থেকে দেখি টাটকা মাছ আনতে পারি কিনা। যদি পাই তাহলে নিয়ে আসবো জামাইবাবুর জন্য। আচ্ছা ঠিক আছে, আসুক তো তোর বোন আগে, তারপরে সব কিছু দেখে বিবেচনা করা যাবে কি আনবে না আনবে। এই নাও তোমার বাজার, মনে করে সব নিয়ে এসেছি। তবে ইলিশটা সেরকম ভালো পাইনি, আর একটু বড় হলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে সর্ষে ইলিশ বানিয়ে দিই। সোমু তো বললো ও কাল যাবে মাছের বাজারে, ওখান থেকে মাছ আনবে। সে থাক, আমি ওখান থেকে এত দূর থেকে বাজার করতে পারবো না। হ্যাঁ গো, সুমিতের এত দেরি হচ্ছে কেন? সকালে করে ট্রেন ধরতে পারেনি গো। ফোন দাওনি ওদের? হ্যাঁ দিয়েছিলাম তো, কিন্তু ফোনটা বন্ধ বললো। ট্রেনে থাকলে ওরকম হয়, টাওয়ার পাওয়া যায় না। ট্রেনে উঠতে পারলো কি না সেটাই তো আমার চিন্তা।